দক্ষিণ ত্রিপুরা সাবরুমে অগ্নিনির্বাপক দফতরে স্থানান্তরের সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি। নগরাঞ্চল থেকে দফতর সরিয়ে গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনাকে অবৈজ্ঞানিক এবং জনস্বার্থ বিরোধী বলেই দাবি করেছেন সাবরুম নগর পঞ্চায়েতবাসী। সাবরুম নগর পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম জালেফা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় নতুন অগ্নিনির্বাপক দপ্তর নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। জানা গেছে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মানিক সাহা নতুন অগ্নিনির্বাপক দপ্তরের শিলান্যাস করবেন, এমনটাই জানালেন সংশ্লিষ্ট অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী। এটা আমাদের নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এখন 27 তারিখ এটার শিলান্যাস হবে। আমরা সিএম স্যার আসবে, স্যার এসে শিলান্যাস করবে। এই পাশে তো মনে হেলিপ্যাড। হ্যাঁ, পাশে হেলিপ্যাড। এই আগে যে ফায়ার সার্ভিসটা এখনো আছে বর্তমানে, এটা কোন জায়গাতে আছে এখন? এটা হচ্ছে আপনার গর্জন টিলা ধরে আর কি, সাবরুম গর্জন টিলা, ওই জেলখানার সাথে পাশেই, শহরের উপরে। হ্যাঁ, শহরের উপরে। তো এখান থেকে এখানে কতটুকু দূরত্ব? 3.5-4 কিলোমিটার হবে। মানে কেন এটা স্থানান্তর করা হচ্ছে এটা আমি বলতে পারবো না, আমি সঠিক জানি না। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয়েছে সাবরুম নগর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য শহর এবং জনবসতিপূর্ণ এলাকাতেই অগ্নিনির্বাপক দপ্তর থাকা প্রয়োজন, অথচ জনবসতিহীন বা কম জনসংখ্যার গ্রাম পঞ্চায়েত এলাকায় দপ্তর স্থানান্তর করলে শহরাঞ্চলের মানুষ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এমন কোনো জায়গায় নাই শহর এলাকাতে ফায়ার সার্ভিস স্টেশন নেই, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের এখানে যে ফায়ার সার্ভিস স্টেশন শহরে আছে, এটাকে গ্রাম পঞ্চায়েতে নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তির স্বার্থ দেখে একটা আধিকারিক কি করে এটা শহর থেকে গ্রামের মধ্যে স্থানান্তরিত করার পারমিশন দিল, এবং আমরা শুনতে পেয়েছি আজকে সেখানে নাকি কাজ শুরু হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি যাতে এই ফায়ার সার্ভিস স্টেশন এখানেই থাকে। যেহেতু আমাদের এখানে অনেক সময় নেটওয়ার্ক থাকে না, আমরা বর্ডার এরিয়া, তখন এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে পরে আমরা সাবরুম পিএসএ থেকে খবর পাই, পিএস গাড়ি নিয়ে সেখানে জলদি সেখানে খবরটা পৌঁছায়। কিন্তু যে জায়গায় এই ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে তার আশপাশে কোনো বাড়িঘর নেই, তো কী করে এই সমস্ত খবর যাবে? ফায়ার সার্ভিস খবর পেতে পেতে মানুষের যে জায়গায় অ্যাক্সিডেন্ট হবে সেটা দুলিশ্বাস হয়েছে। নগর পঞ্চায়েত এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত এলাকায় অগ্নিনির্বাপক দপ্তরের হস্তান্তরকরণ অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির নিদর্শন বলেই জানালেন স্থানীয় জনৈক প্রবীণ বাসিন্দা। কি বলবেন? না, এটা তো টোটালি অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই সিদ্ধান্ত। কারণ ফায়ার সার্ভিস সবসময়, অগ্নিনির্বাপক দপ্তরটা সবসময়ই শহরের প্রাণকেন্দ্রেই থাকে। আমি ভারতবর্ষে বিভিন্ন শহরে গেছি পড়াশোনার চাকরি ব্যবসায়ী কারণে, আমি দেখেছি বাইরেও প্রত্যেকটা শহরের প্রাণকেন্দ্রেই ফায়ার সার্ভিস স্টেশন থাকে। কিন্তু আজ কিছুদিন ধরে শুনছি যে এখান থেকে ফায়ার সার্ভিস স্টেশন পশ্চিম জালেফা হেলিপ্যাডের পাশেই নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো ঠিক হচ্ছে না। শহর থেকে কতটুকু দূরে এটা? শহর থেকে 2.5 কিলোমিটার দূরে। 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার থেকে 2.5 থেকে 4.5 কিলোমিটার মধ্যে এটা। তো আপনি অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। স্থানীয় বিশিষ্ট প্রবীণ বাসিন্দা এই অগ্নিনির্বাপক দপ্তরের স্থানান্তরকরণের উদ্যোগে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন। এখানে বসবাস করি, এলাকায় একটা দীর্ঘদিনের ফায়ার সার্ভিস স্টেশন এখানে অনেক আগের থেকে এখানে ছিল। ইদানিংকালে এটাকে সরিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা বা কাজ চলছে যে অন্য জায়গায় পূর্ব জলভাতে, সাবরুম নগর পঞ্চায়েতকে কানা করে সাবরুম নগর পঞ্চায়েতের যে পরিষেবাকে বাদ দিয়ে একটা পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে নিয়ে যাচ্ছে, এটার জন্য আমার তীব্র প্রতিবাদ। আমরা সাবরুমবাসীর পক্ষ থেকে আমরা চাই এই নগর পঞ্চায়েত এলাকাতে যে ফায়ার সার্ভিস স্টেশনটা ছিল এটা যাতে থাকে। মাননীয় মহকুমা শাসকের প্রতি আমরা আগেও একবার ডেপুটেশনের মাধ্যমে এটা বলেছিলাম, আগামী দিনও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যাতে সাবরুমকে কানা করে, সাবরুমকে যাতে বঞ্চিত করে পূর্ব জলেফাতে যাতে এই স্টেশনটা নিয়ে না যায়, ওইখানে প্রয়োজন হলে আরেকটা করবে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন
শাসক দলীয় জনবিচ্ছিন্ন এক নেতার ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্যই সাব্রুমের অগ্নিনির্বাপক দপ্তর স্থানান্তরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, এই সিদ্ধান্তের সঙ্গে জনস্বার্থের কোনো সম্পর্ক নেই। এখন এই প্রভাবশালী লোকের তার জমির দাম বাড়ানোর জন্য, তার যে ব্যক্তি স্বার্থ, এটাকে আরো স্ফীত করার জন্য কদিন আগে সেখানে নাকি এই ওয়ার্কিং উইমেন হোস্টেল, তারপরে কিছু বিজনেস স্টল কোন একজন মন্ত্রীকে নিয়ে করিয়েছেন। এখন মুখ্যমন্ত্রীকে দিয়ে এই ফায়ার সার্ভিসের শিলান্যাস করাবেন। এই হলো বিজেপি। তাদের উন্নয়ন চিন্তার মধ্যে, দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো ধরনের জনহিত, কোনো ধরনের সেরকম যে সুসমন্বিত ভবিষ্যৎ পরিকল্পনা নেই। শুধু ব্যক্তির আখের গোছানো, ব্যক্তিকে আরো বেশি লাভবান করিয়ে দেওয়া, এটাই। সর্বোপরি সাব্রুম নগর পঞ্চায়েতবাসীর বক্তব্য, প্রচলিত বিধি এবং নিয়ম অনুযায়ী শহর এবং ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিনির্বাপক পরিষেবা থাকা বাধ্যতামূলক। সেখানে এ ধরনের স্থানান্তর সম্পূর্ণ অবৈজ্ঞানিক। সমগ্র বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে সাব্রুম নগর পঞ্চায়েতবাসী মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।